কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের কথা দিয়েছিলাম যে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব, সেই মতন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল সমস্ত রান্নাবান্না তাড়াহুড়ো করে নিচ্ছি। তো আজকে বিশেষ কিছু রান্না করব না। আজকে আছে হচ্ছে আলু পোস্ত, পাঁপড় ভাজা আর ডাল। এর বেলা আছে বড় একটা সারপ্রাইজ। তার আগে দেখো, এই যে আমার মিষ্টি সোনা শাড়ি পরে খেলা করছে। বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে না। ছাতা নিয়ে আছো তো তুমি? ঠান্ডা ছাতাটা নিয়ে পড়বে। যাও, এই দেখো এখানে খাওয়া নিয়ে ঘুরছি, আর এদিকে ও আম্মির সাথে ঘুরে বেড়াচ্ছে, খেলছে। আস্তে করে নামো, আস্তে করে নামো। দেখি তোমাকে একটু দেখি, তাকাও শোনা, তাকাও। ও মামা তাকাও দেখি। ওটা কে? এটা কে? তোমার মেয়ে? কোনটা তোমার মেয়ে? কোনটা? এই যে মেয়ে। মাথায় ঘুমটা দিয়েছো কেন? দেখি একটু দেখি নতুন বউকে। ওরে বাবার পড়ে যাচ্ছে শাড়ি পরে। তুমি মাথায় কেন ঘুমটা দিয়েছো মা? মাথায় কেন ঘুমটা দিয়েছো? কেন মাথায় ঘুমটা দিয়েছো? এ মা কথা বলে না, করছে। বৃষ্টি পড়ছে, মাথায় দিয়েছি। বৃষ্টি পড়ছে, দেখি একটু তোমাকে দেখি, তাকাও আমার দিকে, তাকাও। ও বাবা, নম করছি ঠাকুরকে। বাবারে বাবা, বাবারে বাবা। বৃষ্টি দেখি চিন্তায় মাথায় হাত, যে রাতের বেলায় প্রোগ্রামটার কি হবে। একটু বৃষ্টি কমতেই এই যে চলে এসেছি দিদির বাড়িতে। তো দিদির বাড়িতেই আজকে প্রোগ্রামটা কি সেটা তোমাদের জানাচ্ছি বন্ধুরা। নতুন সাইকেল পেয়ে কেমন লাগছে? পারফেক্ট। তো চাবি রিংটা দেখাও একটু নিজের। ও দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে সাইকেলটা। জন্মদিনের গিফট। এটা কে দিয়েছে? বাবা। আজ হচ্ছে পাপানের জন্মদিন, মানে হচ্ছে আমার ননদের ছেলে। এই যে সকলে মিলে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। এখন চলছে কেক কাটার পর্ব। আমার সোনা তো খুব খুশি দাদার জন্মদিনে। তো তোমরা সকলে মিলে ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক অনেক বড় হয়। এই যে মায়ের সাজ, এই যে দিদানের সাজ, এই যে দাদা সিম্পল, এই যে পিপি দাদা ভাই, এই যে আরেক দাদা, আর এই যে মামাই, আর এই যে মামি। তো বোনের সাজ তো তোমরা সকলেই দেখেছো। তো সকলে রেডি হয়ে চলে গেছি আমাদের গন্তব্যস্থলে, মানে হচ্ছে নৈহাটির রাজকেবিনে। ভেতরটা এত সুন্দর, এখনও পুরোপুরি কাজ হয়নি, তোমাদের দেখাবো, শেয়ার করব। এটা হচ্ছে একদম নিচে। এবার আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। এখানটা মানে কাজ হয়েছে, মানে এত সুন্দর। যখন পুরোপুরি কমপ্লিট হবে আমি খালি ভাবছি যে কত সুন্দর দেখতে লাগবে। আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এখন সকলে মিলে ঢুকছে আস্তে আস্তে করে। তো দাঁড়াও বন্ধুরা, একটু তোমাদের ঘুরে দেখাই। এই দেখো কত সুন্দর জায়গাটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানো। এই বকবক করতে করতে আমাদের খাবারও চলে এসছে। খাবারে অনেক কিছু ছিল, তো কী ছিল সেটা তোমাদের বললাম না, তোমরাই দেখে নাও। তো চলো আমাদের খাবারটা কমপ্লিট করি। জমিয়ে ভুরিভস্ত হলো, কিন্তু ঠান্ডা কিছু না খেলে হয়। তো মুখ মিষ্টির জন্য ছিল লাস্টে শেষ পাতে আইসক্রিম। এই যে ডাব মালাই আইসক্রিম, আইসক্রিমটা দুর্দান্ত খেতে ছিল। আর এই যে আমার সোনা দেখো বারবার করে বলছে আমাকে দাও, আমাকে দাও। তো ওকে একটু দেওয়া হয়েছিল, সেটা গরম করেই ওকে দিয়েছিলাম। আমরাও জমিয়ে আইসক্রিমটা খেলাম। তো সকলে মিলে দারুণভাবে আজকে দিনটা কাটালাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।